অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পেতে নাকি অনলাইনে ভেরিফিকেশান করতে হবে, না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই যে 3,000 টাকাটা এটা কোনোভাবেই ঢুকবে না, প্রত্যেককেই এই ভেরিফিকেশান করতে হবে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটা ওয়েবসাইট ভাইরাল হচ্ছে, অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই যে ওয়েবসাইটটায়, এই ওয়েবসাইটে অলরেডি প্রচুর মানুষ কিন্তু ভিজিট করছেন এবং তারা ভেরিফিকেশান করছেন। তো আজকের এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব, যারা অলরেডি ভেরিফিকেশান করে ফেলেছেন তারাও দেখবেন, আর যারা এখনও পর্যন্ত করেননি তাদের জন্য সুখবর রয়েছে। আর হ্যাঁ, যারা করবেন ভাবছেন যে অনলাইনে হয়তো আমাদের ভেরিফিকেশান করতে হবে, তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো এবারে চলুন আমরা এক এক করে বোঝার চেষ্টা করি যে এই মুহূর্তে যে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশান নিয়ে তোলপাড় হয়ে গেছে এবং ওয়েবসাইটটা বর্তমানে হাইলাইট হচ্ছে, সবাই ভিডিও বানাচ্ছে এর উপরে যে এই ওয়েবসাইট থেকে আপনারা ভেরিফিকেশানটা করে নিন। এবারে আমরা এক এক করে বোঝার চেষ্টা করবো এর সত্যতা কী রয়েছে, আদেও এখান থেকে ভেরিফিকেশান করা উচিত কিনা। চলুন এক এক করে ওয়েবসাইটে ভিজিট করে আমরা বোঝার চেষ্টা করি। তো এবারে আমরা এক এক করে বোঝার চেষ্টা করব। অন স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট থেকে ভেরিফিকেশান করলে তবেই 3,000 টাকা অন্নপূর্ণা যোজনার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে কিনা। তো প্রথমেই আমরা যদি ওয়েবসাইটটা দেখি, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেখুন কী লেখা রয়েছে, www.ayn24p.in। তো এখানে প্রথমেই এই যে ওয়েবসাইটের ডোমেনটা, এই ডোমেনটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কোনো সরকারি ওয়েবসাইট নয়, সরকারি ওয়েবসাইট নয় আমাদের মনে হচ্ছে। কারণ সরকারি যদি ওয়েবসাইট হতো সেক্ষেত্রে এখানে কি লেখা থাকতো, .gov.in। আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প মানে বর্তমানে যে অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইট, সেটা দেখুন অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, যার অ্যাড্রেস বার এই মুহূর্তে যদি আপনারা দেখেন, socialsecurity.wb.gov.in, অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েবসাইট। এই মুহূর্তে যদি আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করেন, এখানে কিন্তু অনলাইন আপডেট আসেনি, মানে অনলাইন আবেদন করার আপডেট আসেনি, বা ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে যদি আপনি ক্লিক করেন তাহলে এই মুহূর্তে কিন্তু করতে পারবেন না, কারণ ওয়েবসাইটে কাজ চলছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এই মুহূর্তে যে সমস্ত মহিলারা টাকা পাচ্ছিলেন মানে এর আগে, তাদেরগুলোকে আবার এই অন্নপূর্ণা যোজনায় স্থানান্তর করা হচ্ছে। কিছু কিছু মহিলা রয়েছে যাদের ভেরিফিকেশান করা হচ্ছে, কারণ সবাই টাকা পাবেন না, আগেই আপনাদেরকে জানিয়েছিলাম শর্তগুলো কিন্তু মানতে হবে, অনেকের নাম বাদ যেতে পারে। তবে এই মুহূর্তে অন স্ক্রিনে আপনাদেরকে যে ওয়েবসাইটটা দেখাচ্ছি, এই ওয়েবসাইটটাও কিন্তু কোনোভাবে সরকারি ওয়েবসাইট নয়। আর প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই, আমাদের কাছে এই মুহূর্তে কোনো রকম কোনো আপডেট কিন্তু নেই যে এই যে এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মাধ্যমেই ভেরিফিকেশান করতে হবে। কোনো রকম কোনো বিজ্ঞপ্তি বা কোনো রকম কোনো ঘোষণা হয়নি। যদি কোনো বিজ্ঞপ্তি হতো তাহলে হয়তো মাননীয়া অগ্নিমিত্রা পাল মহোদয়া, তিনি কিন্তু হয়তো ম্যাডাম হয়তো ঘোষণা করতেন যে এই ওয়েবসাইট থেকে আপনারা ভেরিফিকেশান করে নেবেন, বা প্রত্যেক জেলার জন্য ভেরিফিকেশান চালু হচ্ছে, আপনারা ভেরিফিকেশানটা করে নেবেন, তবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কোনো না কোনোভাবে একটা ঘোষণা হতো, নয় নোটিশ আসতো, নয় লাইভ আসতো, নয় ঘোষণা হতো। আচ্ছা, এবারে এই ওয়েবসাইটে যখনই আপনি ভিজিট করবেন না, সাথে সাথে যে কোনো ওয়েবসাইটের কি হোম পেজ পাওয়া যায়, কিন্তু এখানে আপনি কোনো হোম পেজ কিচ্ছু পাবেন না। আপনি এখানে ভিজিট করলেই চলে আসবে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশান, তারপরে লেখা রয়েছে ইনিশিয়েটিভ বাই নর্থ 24 PGS ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। এরপরে আপনাকে এখানে ব্লকের নাম্বার বা পৌরসভার নাম্বার, কিংবা আপনার গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম, ব্লক বা পৌরসভার নাম, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম, এগুলো সিলেক্ট করতে হবে। তারপরে বলা হয়েছে দেখুন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা আপনাকে দিতে হবে। এখানে দিয়ে সার্চ করলে আপনার ডিটেলসটা চলে আসবে। এখানে অনেকে বলতে পারেন যে দাদা সার্চ করলে তাহলে কি করে আসছে। দেখুন এখানে কিন্তু কি বলুন তো, অন্য যে সরকারি যে ওয়েবসাইটে তো এই সমস্ত তথ্যগুলো থাকে, এর আগে আপনারা দেখবেন জমির যে তথ্য, বাংলার ভূমি যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই জমির তথ্যের যে ডকুমেন্টগুলো অনেক থার্ড পার্টি ওয়েবসাইট ছিল, সেই ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা সহজে দেখতে পেতেন। তাহলে তাদেরগুলো কী করে আসতো, গভর্নমেন্ট ওয়েবসাইটের যে সমস্ত ডেটা যেগুলো খুব সহজেই পাওয়া যায়, সেগুলো ফেচ হয়ে এখানে কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে। যাই হোক, সেইভাবে হয়তো আসে, এটা টেকনিক্যাল ব্যাপার, আমাদের হয়তো অত জানা নেই, কিন্তু ওইভাবে আসে। এইবারে এখানে আসার পর পরের যে নেক্সট স্টেপ, সেই নেক্সট স্টেপে এবার কি করতে হবে না, আপনার ডিটেলসগুলো চলে আসবে, তখন আপনাকে আপডেটের অপশান দেওয়া হবে। আপনি আপডেট করুন, আপডেটে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এবারে আপনার আধার কার্ডের নাম্বার, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার, 2026 সালের SIR-এ আপনি আবেদন করেছেন কি না, বা আপনার নাম বাদ গেছে কি না, বা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন কি না, এই ধরনের যে অপশানগুলো সেগুলো আসবে এবং আপনাকে সেগুলোকে টিক করতে হবে। করার পর নিচে চেকবক্সে টিক করে আপনাকে সাবমিট করতে হবে। করার পর আপনারটা কমপ্লিট দেখাবে, ঠিক আছে। হয়তো সঙ্গে সঙ্গে হয়ে যেতে পারে, বা
এক দুদিন পরে হতে পারে। এবারে আমাদের দু একজন বন্ধু রয়েছেন নর্থ চব্বিশ পরগনার, যারা আমি যখন আমাদের গ্রুপে মেসেজ করি, তো মেসেজ করার পর ওনারা কি বলছেন যে আগের দিনেই তো দাদা আমরা করে নিয়েছি, আমাদের কমপ্লিট হয়ে গেছে, মানে সাথে সাথেই রাতে করেছে, সকালের মধ্যে ভেরিফিকেশান হয়ে গেছে। মানে বুঝতে পারছেন যে এখানে এই যে ভেরিফিকেশানগুলো চলছে এটা ফ্রড বলতে পারেন। হয়তো এখানে যে সমস্ত ভিজিটররা আসছেন সেই সমস্ত ভিজিটরদের জন্য ওনার রিচ বাড়ছে বা অন্য কোনো ধান্দাও থাকতে পারে, এক্ষেত্রে আপনাদের সমস্যাও কিন্তু হতে পারে। এবার বন্ধুরা, যেহেতু এই ওয়েবসাইট থেকে ভেরিফিকেশানের কথা বলা হচ্ছে, বলছে এটা নর্থ চব্বিশ পরগনার জন্য এই ভেরিফিকেশানগুলো করা হচ্ছে, তো আমরা নর্থ চব্বিশ পরগনার যে অফিসিয়াল ওয়েবসাইট, এই যে দেখতে পাচ্ছেন north24parganas.gov.in সরকারি ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটে আসছি, এই ওয়েবসাইটে আমরা ভিজিট করব এবং এই ওয়েবসাইটের নোটিফিকেশান মানে যেখানে নোটিশ বোর্ড রয়েছে আর কি, সেই নোটিশ সেকশন দেখব এখানে এই ধরনের কোনো আপডেট দেওয়া রয়েছে কি না। আচ্ছা, এখানে এই যে নোটিশ সেকশন রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখুন নোটিশ সেকশন রয়েছে, তো আমরা নোটিশ সেকশানে ক্লিক করব। নোটিশ সেকশানে ক্লিক করার পর এখানে অপশান খুলবে, আচ্ছা এই খুলেছে, এই যে নিচে দেখুন নোটিশ বোর্ড দেখতে পাচ্ছেন, তো আমরা নোটিশ বোর্ড খুললাম। নোটিশ বোর্ড খোলার পর এখানে দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো আপডেট আছে এই মুহূর্তে, দেখুন অন স্ক্রিনে আপনাদেরকে ওয়েবসাইট দেখাচ্ছি, দেখুন এখানে কোনো রকম কোনো এই যে অফিসিয়াল ওয়েবসাইট এই নিয়ে কোনো রকম কোনো বিজ্ঞপ্তি নেই। মানে আগে যেটা বলছিলাম যে এই ওয়েবসাইটের মাধ্যমে ভেরিফিকেশানের কথা আপনারা শুনতে পাচ্ছেন, আপনারা করবেন না এই মুহূর্তে। আপনারা যদি এই মুহূর্তে এই ভেরিফিকেশানটা করেন সেক্ষেত্রে আপনার ক্ষতি হয়ে যেতে পারে, আপনার লস হয়ে যেতে পারে, আপনি সমস্যায় পড়তে পারেন। যদি কোনো রকম কোনো আপডেট আসে সেক্ষেত্রে নয় কোনো ঘোষণা হবে, নয় নোটিশ প্রকাশিত হবে, বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তো যদি এইরকম কোনো আপডেট আসে সেটা আপনাদেরকে জানাবো। তবে তার আগে আবারও বলবো যে কোনো রকম এই রকম ভেরিফিকেশান যতক্ষণ পর্যন্ত না আপনি শিওর হবেন থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে এই ভেরিফিকেশান না করাই ভালো। আচ্ছা, এবার অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল যে নোটিশ প্রকাশিত হয়েছিল সেখানে কি বলা হয়েছিল আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন, এবারে আপনাদেরকে সরকারি যে অফিসিয়াল নোটিশ বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তিটা মানে নোটিশটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে দেওয়া হয়েছিল 19/5/2026। এখানে নোটিশ নাম্বার দেওয়া হয়েছে, নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছিল 3000 টাকা করে পশ্চিমবঙ্গের মহিলাদেরকে দেওয়া হবে। বিশেষ কিছু কন্ডিশন রয়েছে, তো যেমন 25 থেকে 60 বছরের মধ্যে বয়স হতে হবে, আপনি ইনকাম ট্যাক্স দেন না, তাহলে কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করে এই প্রকল্পের টাকা পাবেন, বা আপনি কোনো সরকারি চাকরি করেন না বা কোনো সরকারি সংস্থায় চাকরি করেন না, এই ধরনের কোনো পঞ্চায়েতে বা কোনো রকম মিউনিসিপ্যালিটিতে চাকরি করেন না, তো তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর যদি আপনি এই সমস্ত জায়গায় চাকরি করেন বা ইনকাম ট্যাক্স দেন বা আপনার 25 থেকে 60 বছরের মধ্যে বয়স নয়, তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। এবারে এখানে পরিষ্কারভাবে টাকা দেওয়ার বিষয়ে নোটিশে বলা হয়েছিল, দেখুন যে আপনি এই যে 3000 টাকা করে পাবেন, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে 3000 টাকা করে দেওয়া হবে সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হবে আর আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হবে। অর্থাৎ যে ব্যাঙ্কে টাকা নেবেন সেই ব্যাঙ্কের সঙ্গে আপনার আধার লিঙ্ক করে রাখতে হবে, আর সঙ্গে আপনাকে ডিবিটি লিঙ্ক করতে হবে। আপনি চাইলে ডিবিটি লিঙ্কটা ব্যাঙ্ক থেকে গিয়ে করতে পারেন, অথবা চাইলে অনলাইন থেকেও করতে পারেন। কীভাবে করবেন সেই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আর জুন মাসের 1 তারিখ থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো এইটুকু শুধুমাত্র কিন্তু আপনাদের কাজ রয়েছে যে ডিবিটি লিঙ্কটা আপনারা করবেন এবং আধারের যে লিঙ্কটা এইটুকু যদি না থাকে তাহলে আপনারা করবেন। এক্ষেত্রে ভেরিফিকেশানটা যে আপনি করবেন সে কাজটা কিন্তু আপনার নয়, সরকার ভেরিফিকেশান করবে। গভর্নমেন্ট যে সমস্ত আধিকারিকরা রয়েছে তারা আপনার ভেরিফিকেশান করবে। কোনো থার্ড পার্টি ওয়েবসাইট দিয়ে আপনি নিজের ভেরিফিকেশান নিজে কিভাবে করবেন বলুন? তো সেই জন্যই বলছি যে আপনারা কিন্তু এই সমস্ত চক্করে পড়তে যাবেন না, অযথা আপনারা সমস্যায় পড়তে পারেন বা বিপদেও কিন্তু পড়তে পারেন। তো দেখতেই পেলেন বন্ধুরা, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা কোনোভাবেই গভর্নমেন্ট ওয়েবসাইট নয়। এই মুহূর্তে নর্থ চব্বিশ পরগনার যে অফিসিয়াল পেজ রয়েছে আর কি গভর্নমেন্ট ওয়েবসাইট, সেখানেও গিয়ে আমরা দেখলাম সেখানেও নোটিশ বোর্ডে কিন্তু তেমন কোনো আপডেট নেই। যদি আপনার কাছে থাকে বা আপনাদের কাছে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, বা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানে জয়েন করতে পারেন, বা আমাদের পার্সোনালি কিন্তু মেসেজ করতে পারেন। আরে দেখুন, অনেকেই, আবারও বলছি, অনেকেই কিন্তু বিভিন্ন স্কিমের নামে তারা ওয়েবসাইট তৈরি করে রাখছে এবং যাতে সাধারণ মানুষ ওদের ফাঁদে পড়ে যায়, বিভিন্নভাবে ক্লিক করে সেই সমস্ত ওয়েবসাইটে। তো সেই রকম কিন্তু ওয়েবসাইট তারা তৈরি করে রাখছে, যাতে আর এমনভাবে ওয়েবসাইটগুলো বানাচ্ছে না আপনারা বুঝতেই পারবেন না যেটা আসল ওয়েবসাইট নাকি নকল ওয়েবসাইট। তাই অবশ্যই কিন্তু সাবধান হয়ে যাবেন, কোনো কিছুতে ক্লিক করার আগে, নিজের তথ্য দেওয়ার আগে অবশ্যই কিন্তু সাবধান থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, সর্বশেষ আপনাদেরকে জানাবো, যতক্ষণ পর্যন্ত না আপনার নিজের মনে হবে যে এটা কোনো সরকারি আপডেট বা এখানের তথ্য দিলে আমার কোনো সমস্যা হবে না, ততক্ষণ কিন্তু কোনো থার্ড পার্টি ওয়েবসাইট যেখানে আপনার সন্দেহ রয়েছে সেখানে কোনো তথ্য দেওয়া উচিত নয় বলে আমি মনে করি। অবশ্যই আপনার নিজস্ব মন্তব্য মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখছেন এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে নেবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরা জানতে পারে। ধন্যবাদ।